হঠাৎ করে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, যে অজ্ঞান হচ্ছে বা তার মাথায় কোনো আঘাত লেগেছে, সেই মানুষটা কথা বলতে পারছে না, অতিরিক্ত বমি হচ্ছে, হার্টের অসুখ বা কোনো নার্ভের সমস্যা থাকতে পারে, হঠাৎ করে তার রক্তচাপ অনেকটা কমে গেল, সেই মানুষটা শ্বাস নিচ্ছে কিনা বা তার নাড়ি স্পন্দন বা হার্ট রেট আমরা পাচ্ছি কিনা। তো মানুষ যখন অজ্ঞান হয়ে আছে, এই খাওয়ার জিনিস বা জল সেই মোমেন্টেই না দেওয়া উচিত। হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, এটা কি সাধারণ কোনো ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে কোনো বড় রোগের ইঙ্গিত? কি করবেন কি করবেন না, এই সমস্ত বিষয় জেনে নেব আমাদের বিশেষজ্ঞের কাছ থেকে। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের গৌরীদেবী হসপিটালসের জেনারেল মেডিসিন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মৌমিতা ঘোষ। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর মৌমিতা ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জেনারেল মেডিসিন, গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। ম্যাম, আজকে আমরা কথা বলবো অজ্ঞান হয়ে যাওয়া নিয়ে। তো এই অজ্ঞান যে হয়ে যায় মানুষ, সেটার কি কোনো বিশেষ কারণ রয়েছে, নাকি বিভিন্ন কারণেই হতে পারে? অজ্ঞান হয়ে যাওয়ার কিছু কিছু কারণ যেরকম সাময়িক হতে পারে, বা ওর আরও কিছু হতে পারে, যেরকম কোনো হার্টের অসুখ বা কোনো নার্ভের সমস্যা থাকতে পারে। যেরকম আমরা দেখতে পারি, মানুষ হয়তো হঠাৎ করে তার রক্তচাপ অনেকটা কমে গেল, বা সে হয়তো কখনো অনেকক্ষণ ধরে খায়নি, হঠাৎ তার মাথা ঘুরে গেল বা সে অজ্ঞান হয়ে পড়ে গেল। তাছাড়াও আমরা দেখতে পারি অতিরিক্ত গরমে, বা যদি সে অনেকক্ষণ ধরে জল না খায়, জল পান না করে, যে অজ্ঞান হচ্ছে, বা তার মাথায় কোনো আঘাত লেগেছে, সেই মানুষটা কথা বলতে পারছে না, অতিরিক্ত বমি হচ্ছে, এই সব ক্ষেত্রে আমাদের সেই মানুষটা বা সেই পেশেন্টকে আমাদের ঠিক করে এক্সামিনেশন করতে হবে, এবং যাতে লোককে সচেতন করতে হবে এইগুলো যেন একদম তারা এড়িয়ে না যায়, সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ম্যাম, অজ্ঞান হয়ে গেলে পরে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? অজ্ঞান হয়ে গেলে আমাদের স্বাভাবিকভাবে দেখতে হবে সেই মানুষটা শ্বাস নিচ্ছে কিনা, বা তার নাড়ি স্পন্দন বা হার্ট রেট আমরা পাচ্ছি কিনা। আমাদের প্রথমেই সেই মানুষটাকে একটা নিরাপদ জায়গায় এনে রাখতে হবে, এবং তাকে চিত হয়ে শোয়াতে হবে, এবং পাগুলো যাতে সামান্য উঁচু থাকে। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আরও একটা জিনিস, হঠাৎ কেউ অজ্ঞান হয়ে গেলে অনেক মানুষে তাকে ভিড় করে থাকে, সেইটা আমাদের একটু এড়িয়ে চলতে হবে, বলতে হবে যাতে একটা ফ্রেশ এয়ার সেই মানুষটা পায়, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। ম্যাম, কখন অজ্ঞান হওয়াকে একদমই অবহেলা করা উচিত নয়? অজ্ঞান হয়ে যাওয়াকে আমরা অবহেলা অনেক সময় করে ফেলি, কিন্তু আমরা যখন দেখি যে সেই মানুষটার প্রিভিয়াস কোনো হিস্ট্রি আছে, যে আগেও সে অজ্ঞান হয়ে গেছিল এবং তাকে তার জন্য হসপিটালে ভর্তি হতে হয়েছিল, বা তার আমরা জানি যে কোনো হৃদরোগের তার ঝুঁকি আছে, বা কোনো নার্ভাস সিস্টেম সে কোনো ওষুধ খাচ্ছে, বা দেখতে পারি যে তার দীর্ঘদিন কোনো ওষুধ সে হঠাৎ করে বন্ধ করে দিয়েছে, এই সব গুরুতর যদি কোনো অসুস্থতা আমরা দেখতে পাই, তাহলে এই সব ক্ষেত্রে আমাদের এই অজ্ঞান হয়ে যাওয়াটা একদমই এড়িয়ে যাওয়া উচিত নয়, সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ম্যাম, এই সময়ে আপনারা কোন কোন টেস্টগুলি করতে দেন? হ্যাঁ, টেস্ট অনেক সময় নির্ভর করে পেশেন্ট বা যে রোগী আসছে তার কি কি সিমটমস হচ্ছে, এবং আমরা কি কি সেই সময় হিস্ট্রি থেকে আমরা কি কি পাচ্ছি, সেই সবের ওপর অনেক সময় বিভিন্ন রকমের টেস্ট ডিপেন্ড করে। নর্মালি যেগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে, যদি আমরা হার্টকে ভালোভাবে দেখতে চাই, আমরা অনেক সময় ইসিজি করতে বলি, ইকোকার্ডিওগ্রাফি, হল্টার মনিটরিং, কিছু কিছু ব্লাড টেস্ট দেওয়া হয়, যেমন হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, সুগার মাত্রা মাপার জন্য আমরা ফাস্টিং ব্লাড সুগার দিতে পারি, এইগুলো আমরা জেনারেলি নর্মালি দিয়ে থাকি। বা যার বিপি খুব ফ্লাকচুয়েট করছে, একটা টেস্ট দিতে পারি বিপি ফ্লাকচুয়েটিং, কিছু আমরা মেডিসিন সেগুলোর ওপর আমরা নজর দেব। এবং কখনো কোনো সময় যদি বলে আমার মাথায় আঘাত লেগেছিল, আমি বমি হচ্ছিল, তখন সে কিছুক্ষণের জন্য অজ্ঞান ছিল, তাহলে আমরা তাদেরকে সিটি স্ক্যান ব্রেন করতে দিই। অনেক সময় সিটি স্ক্যানেও যদি কিছু আমাদের সন্দেহ থাকে, তখন আমরা বলি তাহলে এমআরআই করতে হতে পারে। ম্যাম, এই সময় মানুষ কোন ধরনের ভুলগুলো বেশি করে থাকে?
হ্যাঁ, ভুল মানুষে করে থাকে যে হঠাৎ সে অজ্ঞান হয়ে গেছিল, সে হঠাৎ করে ঠিক হয়ে গেল, কিন্তু সে আবার অজ্ঞান হচ্ছে। তো এই জিনিসটা সে তখন কোনো ডক্টরকে দেখায় না, সে নিজেই ভাবে এটা আমার একটু কিছু হয়নি, নর্মালি আমি অজ্ঞান হয়ে গেছি, এটা কিছু নয়। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এইগুলো আমরা যেন এড়িয়ে না যাই এই জিনিসগুলো। আর হচ্ছে যখন মানুষ অজ্ঞান হয়ে গেছে সেই সময় কিছু কিছু মানুষ এসে তাদেরকে জোর করে মুখে জল দিতে চায় বা বলে যে কিছু খাবার তাকে খাওয়ানোর জন্য সেই কিছু মানুষ এগিয়ে আসে। তো মানুষ যখন অজ্ঞান হয়ে আছে এই খাওয়ার জিনিস বা জল সেই মোমেন্টেই না দেওয়া উচিত, কারণ যদি দেয় তাহলে আরও কিছু সিরিয়াস কিছু কমপ্লিকেশনস হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষ কি করলে মোটামুটি একটু ঝুঁকিটা কমানো যেতে পারে? হ্যাঁ, সাধারণ মানুষ যারা নর্মাল কাজ করছে তারা যেন নিয়মিত খাওয়া দাওয়া করে, যাতে করে তার ব্লাড গ্লুকোজ লেভেলটা কনস্ট্যান্ট বজায় রাখে, ঠিক থাকে। ব্লাড প্রেশারের মেডিসিন যদি সে খায় তাহলে নিয়মিতভাবে সেটা খেতে হবে। তারপরে অনেকক্ষণ ধরে সে না খেয়ে আছে সেটা যেন না হয়, বারে বারে যেন সে নিয়মিতভাবে খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। জল বেশি করে খেতে হবে এবং খুব অতিরিক্ত গরমে অতিরিক্ত রোদে যেন সে দীর্ঘ সময়ের জন্য না থাকে। বেশি এই সব জিনিসগুলো যদি মানুষ ঠিকঠাকভাবে নিজের খেয়াল রাখে তাহলে অনেক সময় এই ঝুঁকিগুলো এড়ানো যায়। ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ এই বিষয় নিয়ে ঠিক কী জানালেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।